ওসমান হাদির উপর হামলার ঘটনায় চট্টগ্রামে মহানগর বিএনপির একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি, যেখানে চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা যতটুকু জানি যে হাদির উপর হামলার ঘটনায় গতকাল থেকেই চট্টগ্রাম সহ সারা দেশে বেশ আলোচনা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় এই হামলার তীব্র প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। আমরা যতটুকু জানি যে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইতিমধ্যে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার যে অবস্থা সেটি আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঠিক আমরা দেখছি গতকাল ঢাকা ৮ আসনে হাদির উপর যে হামলা সেটির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির একটি বিক্ষোভ আমরা এই মুহূর্তে দেখছি, যেখানে চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং এই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। আমরা দেখছি ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের যেই কেন্দ্রীয় তাদের যেই কার্যালয়টি রয়েছে সেখানটায় তারা এই মিছিলটি শুরু করেন এবং সেটি এখন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। আমরা দেখছি চট্টগ্রামের যে লাভ লাইন এলাকা সেটির দিকেই এই মিছিলটি এগোচ্ছে। আলাদা মিছিল একটু মারা গেছে। যতটুকু দেখছি ঠিক কিছুক্ষণ আগে তারা এই মিছিলটি শুরু করেছেন এবং এই মিছিলে তারা বলছেন যে এভাবে একজন নির্বাচনী প্রার্থী যিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার উপর এমন একটি হামলা যেটা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং এর মধ্যে যে দলই আসলে কাজ করছে কিংবা কোনো দুষ্কৃতিকারীরা আছে কিনা যারা দেশের বাইরে থেকে দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। আমরা দেখছি ঠিক তারা স্লোগানে এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং তাদের যে দাবি সেটি আসলে তারা জানাচ্ছেন। আমরা যতটুকু জানি যে গতকাল ঢাকা ৮ আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তাকে গুলিবিদ্ধ করা হয় মোটর বাইকে করে এবং সেই গুলিবিদ্ধ করার পরেই গতকাল থেকে আমরা যতটুকু দেখেছি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানটায় তার যে অবস্থা সেটি একেবারে গুরুতর, অর্থাৎ তার কানের নিচে গুলি করা হয়েছে এবং সেখানে তার যে ব্রেন সেটিতে অনেকটাই আঘাত পেয়েছে, ফলে ব্রেন কাজ না করার মতো বেশ আশঙ্কা দেখা গিয়েছে এবং আমরা যতটুকু দেখেছি যে এখন বর্তমানে তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা এখনো পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছেন আশঙ্কাজনক। ঠিক এই ঘটনায় আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ আমরা দেখেছি, বিশেষ করে গতকাল এই ঘটনার পরপরই চট্টগ্রামে ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া আসলে তারা জানিয়েছেন যে এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার তারা দাবি করছেন এবং একই সাথে তারা আরো বলছেন যে যারাই বা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে যাতে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা তাদের স্লোগানগুলো একটু আপনাদের শোনাতে চাই। যতটুকু শুনছি যে তারা বেশ কিছু স্লোগান দিচ্ছেন যে হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং একই সাথে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে যারা দুষ্কৃতিকারী গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে যাতে বিচারের আওতায় আনা হোক সেই দাবিও তারা তুলছেন। এবং শুধু বিএনপি নয়, চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলগুলো গতকাল থেকে আমরা দেখেছি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ঠিক প্রতিক্রিয়ার মাধ্যমে তারা তাদের যে বিচার সেটি আসলে জানিয়েছেন। আমরা দেখছি ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা এখানে রয়েছেন এবং একই সাথে আমরা দেখছি বিভিন্ন নেতাকর্মীরা আজকের এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা একটি বিক্ষোভ সহকারে চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা সেটির দিকে এগোচ্ছেন। একটু জানাবেন যে আসলে কি বিচার আপনারা দাবি করছেন, কি বার্তা এখান থেকে দিচ্ছেন? আমরা আজকে গতকালকে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, জুলাই যোদ্ধা হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত
যে ওসমান হাদির উপর যে আক্রমণ হয়েছে সেটি বাংলাদেশের সরাসরি গণতন্ত্রের উপর একটি আক্রমণ। আমরা মনে করি ফ্যাসিস্ট যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের প্রেতাত্মারা এখানে এই আক্রমণ করে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে উত্তরণ করছে সেই পথকে বাধাগ্রস্ত করার জন্যই তারা এই আক্রমণটি করেছে। তারা একে একে হয়তো অন্যদের উপর তা করতে পারে। সেজন্য আমরা যেটা মেসেজ দিতে চাই, ফ্যাসিস্টরা যেভাবে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে তাদের আর কামব্যাক করার কোনো সুযোগ নেই। বিএনপি এবং জুলাই আন্দোলনের পক্ষে যত শক্তি আছে এখন ঐক্যবদ্ধভাবে আগামীতে এই ফ্যাসিস্টদেরকে রুখে দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রের উত্তরণের পথ তৈরি হয়েছে নির্বাচনের শিডিউল ঘোষণার মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর ভোটাধিকারের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথে ধারাবাহিকতার মধ্য দিয়ে উত্তরিত হবে। ইতিমধ্যে আমাদের নেতা আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফেরার জন্য উনি ডিক্লার ঘোষণা সময়সূচি ঘোষিত হয়েছে। আমরা উৎপেলিত এবং বিএনপি সহ বাংলাদেশের আপামর জনসাধারণ একটি নির্বাচনের প্রতীক্ষায় রয়েছি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে ওসমান হাদিকে উপর যারা আক্রমণ চালিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য। দর্শক, শুনছিলাম যে তাদের দাবি প্রশাসনকে যাতে তারা বার্তা দিচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা এই হামলা ঘটিয়েছে তাদের যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হোক সেই দাবি আসলে তারা জানাচ্ছেন। আমরা দেখছি ঠিক এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ সহকারে সামনের দিকে এগোচ্ছেন এবং তাদের নেতাকর্মীরা আসলে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে এই বিক্ষোভ, যেখানে আমরা দেখছি ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে এই মিছিলটি হচ্ছে এবং যেটি চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আসলে অনুষ্ঠিত হয়েছে। ঠিক এই মিছিলে দেখছি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে আগামী নির্বাচনের আগে যারা চক্রান্ত শুরু করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং একই সাথে ষড়যন্ত্রকারীদেরকে গ্রেফতারের দাবি আসলে জানিয়েছেন। আমরা দেখছি ঠিক এই মিছিলের কয়েকটি খণ্ড দেখতে পাচ্ছি যেখানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, গতকাল ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল, যেটি চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে এবং তারা বলছেন যারাই বা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে মহানগর বিএনপির বিক্ষোভ থেকে সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসাইন।